এখন আমরা জীববিজ্ঞানের আরেকটি শাখা, সেটা হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান, এই শাখাটা পড়ার চেষ্টা করব। আমরা একটু আগে জানতে আর হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান এই শাখাটা। তো ওই শাখায় আমরা যে জ্ঞানগুলো অর্জন করলাম, সেই অর্জিত জ্ঞানগুলো আমরা এখন এই জায়গায় অ্যাপ্লাই করব বিধায় এই শাখাগুলোর নাম হচ্ছে, বা এই যে পড়াশোনাগুলো আছে, এটার নাম হচ্ছে কি ফলিত জীববিজ্ঞানের শাখা। তো এই শাখা রয়েছে জীবন সংশ্লিষ্ট, এই যে দেখো প্রায়োগিক মানে কি প্রয়োগ করব, আর ওইখানে কি ছিল তত্ত্বীয় বিষয়। তাহলে প্রায়োগিক বিষয়গুলি মূলত ফলিত জীববিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। তো প্রথমটা হচ্ছে কি জীবাশ্ম বিজ্ঞান, ওই যে আমরা ওইখানে করলাম না ইভলিউশন, বিবর্তন বিদ্যা, দেখো ওইটা সম্পর্কে এই জীবাশ্ম হচ্ছে কি হাজার হাজার বছর ধরে হচ্ছে মাটির নিচে উদ্ভিদ গাছপালা এগুলো যখন পচে একটা প্রাকৃতিক বা খনিজ পদার্থে পরিণত হয়, তখন সেটাকে কি বলা হয় জীবাশ্ম। তো ওই জিনিসগুলা যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলা হয় জীবাশ্ম বিজ্ঞান। তারপর হচ্ছে জীব পরিসংখ্যান বিজ্ঞান, দেখো জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান, এটা মনে রাখবো বায়ো স্ট্যাটিস্টিক্স। তারপর হচ্ছে পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা হচ্ছে যে বিভিন্ন ধরনের পরজীবী, যেমন কি কৃমি, ভাইরাস, ব্যাকটেরিয়া, যেগুলো আর কি অন্য জীবে মানে অন্য জীবে বাস করে, সেগুলোকে কি বলা হয় পরজীবী। এই বিষয়ে যে আলোচনা করা হয় সেটাকে মূলত কি বলা হয় পরজীবী বিদ্যা। তারপর হচ্ছে মৎস্যবিদ্যা। আমাদের দেশে কি এখন একটা মৎস্য চাষ খুবই একটা গুরুত্বপূর্ণ আয়ের উৎস না, অর্থনৈতিকভাবে আমাদের দেশে স্বাবলম্বী করতেছে। এই মৎস্য বিজ্ঞান, কোন পানিতে কোন মাছ বেশি হবে, যেমন উদাহরণ যদি দিই, যে লবণাক্ত পানি মাছ কি মিঠা পানিতে বা স্বাদু পানিতে বাস করতে পারবে না। তো এই টাইপের যে আলোচনাগুলো আছে, সেগুলা যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে কি মৎস্য বিজ্ঞান। তারপর হচ্ছে কীটতত্ত্ব, এন্টোমোলজি, এই ইংরেজি নামগুলো বেশি মনে রাখার চেষ্টা। কীটতত্ত্ব হচ্ছে কি কীট পতঙ্গ, যে ছোট ছোট যে পোকামাকড়গুলো আছে তাদের জীবনটা কিভাবে চালনা করে, তারা কিভাবে আমাদের হচ্ছে যে পরিবেশটাকে উপকার করতে পারে, কিভাবে ক্ষতি করতে পারে, এই যে বিভিন্ন যে জিনিসগুলো, সেগুলাই মূলত কোন বিষয়ের আলোচ্য বিষয়, কীটতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আমরা পড়বো হচ্ছে যে অণুজীব বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে কি ক্ষুদ্র, আর ম্যাক্রো শব্দের অর্থ এটা একটু বড় টাইপের, মানে বৃহৎ টাইপের। অণুজীব বিজ্ঞান হচ্ছে মাইক্রোবায়োলজি। তাহলে যেগুলা জিনিস খালি চোখে দেখা যায় না, সেই জিনিসগুলোকে আমরা কি বলবো মাইক্রো বা ক্ষুদ্র, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুবীক্ষণিক ছত্রাক, অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান, সেটাই হচ্ছে কোথায় আলোচনা করা হয় অণুজীব বিজ্ঞানে। তারপর হচ্ছে কি কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান হচ্ছে যে কৃষি বিষয় বিজ্ঞান, আচ্ছা যে কোন জমিতে কোন ফসল ভালো হবে, কোন ফসল কোন সময়ে লাগে ফসলটা বেশি উৎপাদন দেবে, এই সম্পর্কিত যে জিনিসগুলো, সেটা হচ্ছে কি কৃষি বিজ্ঞানে আলোচ্য বিষয়। তারপর হচ্ছে কি চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, মানে এটা তো আমরা মানে প্রত্যেকটা মানুষই তো রোগের সাথে সম্পর্কিত, তাই না? তো এই যে রোগ, বিভিন্ন ধরনের রোগ মানব দেহে কোথায় হচ্ছে যে মানে কি খাওয়ার কারণে এই জিনিসটা হইলো, কেন হইলো, বা কেন আমরা রোগাক্রান্ত হইলাম, এই জিনিসগুলো, বা ওই রোগ থেকে মুক্তি পাওয়ার যে সিস্টেমটা বা চিকিৎসা, এই সবগুলা টোটাল বিষয়টাই হচ্ছে কি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। তারপর হচ্ছে জিন প্রযুক্তি। আচ্ছা এই জিনিসটা সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জেনে থাকবা। মনে করো যে পেমাটো, একটা গাছের নাম শুনছো হয়তো। পেমাটো মানে একটা গাছ, ওই গাছ, একই গাছে টমেটো ধরবে, আলু ধরবে, মানে উপরে টমেটো আর গাছের নিচে হচ্ছে কি আলু। তো এই জিনিসটা মূলত কিভাবে হয়েছে, এই জিনিসটা সম্ভব হয়েছে এই জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কারণে। মজার বিষয় হচ্ছে যে বর্তমান বিশ্বে যে রয়্যাল সাবজেক্টগুলো আছে, তাদের মধ্যে যে খুবই গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো মানে একাডেমিক, সেগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে সিএসি, ট্রিপলি, এই জিনিসগুলো। তোমরা হয়তো বড় হয়ে এই জিনিসগুলো সম্পর্কে আরো জানতে পারবা। তাহলে এই জিনিসটা বুঝতে পারলা যে কোনো একটা উদ্ভিদের জিন অন্য আরেকটা উদ্ভিদের শৈলে যদি প্রবেশ করায়, ওই জিনিসটা সম্পর্কে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়, লাভবান করা যায়, সেই জিনিসটা যার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে কি জিন প্রযুক্তি। তারপর হচ্ছে প্রাণ রসায়ন। জীবের প্রাণ রসায়নের বিভিন্ন কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কিত যে আলোচনা করা হয়, সেটাকে মূলত কি বলা হয় প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি, মানে কেমিস্ট্রির সাথে জীববিজ্ঞানের যে সম্পর্ক। তারপর হচ্ছে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। তো থাকে না, পরিবেশ একটা মানুষকে কিভাবে প্রভাবিত করে, বা পরিবেশ কিভাবে একটা উদ্ভিদ বা প্রাণীকে প্রভাবিত করে। দাবানল সম্পর্কে শুনছো, দাবানল লাগলে কি এরকম বিশাল বড় বড় কি বন জঙ্গল কি পুড়ে যায় না? তো এই জিনিসটা কি পরিবেশের সাথে রিলেটেড না? এই জন্য এটাকে কি বলা হচ্ছে পরিবেশ বিজ্ঞান, বা ওই রিলেটেড যে পড়াশোনা করা হয় সেটা হচ্ছে কোথায় পরিবেশ বিজ্ঞানে। তারপর হচ্ছে কি সামুদ্রিক বিজ্ঞান বা ওশেনোগ্রাফি, সামুদ্রিক জীব সম্পর্কিত, তারা কিভাবে বেড়ে ওঠে, কিভাবে আছে তাদের জনন কাজ সম্পাদন করে, কিভাবে বাচ্চা তৈরি করে, এই লালন পালন করে, এই সমস্ত জিনিস যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে কি সামুদ্রিক জীববিজ্ঞান। তারপর হচ্ছে বনবিজ্ঞান বা ফরেস্ট্রি, বন সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ, এই সম্পর্কিত যে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কি বন বিজ্ঞান বা ফরেস্ট্রি। তারপর হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, এই যে
মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত যে বিজ্ঞান সেটা হচ্ছে কি জীব প্রযুক্তি। তারপর হচ্ছে কি ফার্মেসি, ওষুধ শিল্প বা প্রযুক্তি বিষয়। তার মানে ওষুধের সাথে প্রযুক্তির যে জিনিসটা মেলবন্ধন হয়ে গেছে সেটা যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে কি ফার্মেসি। ফার্মেসি জিনিসটাও হয়তো সবাই জানো, যে আমাদের ওষুধের দোকানগুলোতে নাম থাকে অমুক ফার্মেসি তমুক ফার্মেসি। তার মানে ওষুধ যে জিনিসটা তৈরি করা হয়, উৎপাদন করা হয়, কোনটা ডোজ কীরকম, কোনটা আমাদের শরীরে কীভাবে কাজ করবে না করবে, ক্ষতি করবে উপকার করবে, এই জিনিসগুলা যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে কি ফার্মেসি। আচ্ছা, তারপর হচ্ছে বন্য প্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ। তোমরা ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি এই চ্যানেলগুলো দেখছো যে বিভিন্ন বনে বা বিভিন্ন সাফারি পার্কে কীভাবে যে প্রাণীগুলো একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছে, কীভাবে তারা খাওয়া দাওয়া করতেছে, কীভাবে হচ্ছে জনন কাজ সম্পাদন করতেছে, এই সম্পর্কিত যে জিনিসগুলো আলোচনা করা হবে সেটা হচ্ছে কি ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণী বিদ্যা। তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর। এটা অবশ্যই কি নির্ভর হতে হবে, কম্পিউটার প্রযুক্তি নির্ভর বিজ্ঞান, জীব বিজ্ঞান ভিত্তিক যে তথ্য, যেমন কি ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, সেই জিনিসটাকে মূলত কি বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। মানে এখানে কম্পিউটার প্রযুক্তির সাহায্য নিতে হবে, কম্পিউটারের সাহায্য নিয়ে যে কাজগুলা করা হয় জীববিজ্ঞানে সেটাকে মূলত কি বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আশা করি ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের একটা মোটামুটি আইডিয়া চলে আসে। তা তোমরা এই জিনিসগুলো হচ্ছে যে বাংলা ইংরেজি নামগুলো মনে রাখার চেষ্টা করবা, এবং এমসিকিউ ওইভাবেই আসবে যে এই জিনিসটা সম্পর্কে কি বুঝো বা এটার বাংলা কি এটার ইংরেজি কি, এই জিনিসটা একটু অনুরোধ থাকলেও তোমরা একটু মুখস্থ করে নিবা।